আজকের আমার ব্রাইডের যেমন সুন্দর গোলাপ ফুল, তেমন সুন্দর শাড়ি আর তেমন মিষ্টি সুন্দর দেখতে আজকের আমার ব্রাইড। তো দেখবে না আজকের আমার ব্রাইডাল লুকটা? তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। হেই হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি ফ্রম রিঙ্কিস মেকওভার। নতুন ব্রাইডাল ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আজকের আমার ব্রাইড বলেই দিয়েছিল যে পুরো গোলাপ ফুল দিয়ে তার খোঁপাটা হবে, আর সেই খোঁপাটা দেখতে এত সুন্দর লাগছে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে পুরো মাথা ভর্তি গোলাপ ফুল লাগালে কেমন লাগবে। অবশ্যই ভালো লাগবে। আমার অনেক ব্রাইডই ব্যাঙ্গালোর রোজ নিয়ে নেয় পুরো মাথা ভর্তি ফ্লাওয়ার ডেকোরেশন করার জন্য, কিন্তু যে ব্যাঙ্গালোর রোজগুলো হয় সেগুলোর ডাঁটাগুলো এতটা মোটা হয় যে ব্রাইডের মাথায় লাগাতে অনেকটা অসুবিধা হয়। সেক্ষেত্রে ব্রাইডের থাকে তারা, এবং ব্যাঙ্গালোর রোজগুলো খুলে যাওয়ার চান্স থাকে যেহেতু তার ডাঁটাগুলো অনেকটাই মোটা হয়। সেক্ষেত্রে যদি চায়না রোজ নেওয়া হয় তাহলে কিন্তু তার ডেকোরেশনটাও সুন্দর হয় এবং খুলে যাওয়ার চান্সও থাকে না, এবং তাড়াতাড়ি লাগানোও যেতে পারে, এবং মাথাটাও মানে খোঁপাটাও সুন্দর লাগে দেখতে। আচ্ছা, তোমাদেরকে আগেই বলেছিলাম যে মুসলিম ব্রাইডরা আগে বিয়ে পড়ানো হয় তারপরে কিন্তু সাজতে বসে, কিন্তু আজকে আমার ব্রাইড পুরো উল্টো। আজকে আমার কাছে সাজবে, তারপরে সেজে গুজে বিয়ে করতে বসে। আর এটা আমি প্রথম করছি তা নয়, এরকম অনেক ব্রাইড করেছি যারা মুসলিম ব্রাইড হয়েও সেজে গুজে বিয়ে করতে বসেছে। তো চলো ব্রাইড কেমন চাই আমার কাছে লুক পেতে, তো সেটাও তো জেনে নিই। বলো আয়েশা, আজকে তোমার কেমন লুক চাই? দেখো, চুলটা একটু মেসির মধ্যে করে দেবে, মানে পুরো টেনে টেনে করবে না, মেসি টাইপের থাকবে। আর চোখটা একটু সুন্দর করে দেবে, আর বাকি একদম সিম্পল, একদম স্কিন লাইট মেকআপ। হ্যাঁ। আর কলকাটা সুন্দর করে দেবে, আর বাকি তোমার মতো। আজকে নন বেঙ্গলি ব্রাইডাল একটা লুক করতে চলেছি, আর সে কলকা করতে চাইছে। তার আগে বলো, তুমি আমাকে কোথা থেকে পেয়েছো? আমি তোমাকে ফেসবুকে দেখেছিলাম, তারপর সেখান থেকে তোমার ইনস্টা আইডি বার করে তোমার সাজানোগুলো দেখেছিলাম, তখন থেকে আমার তোমাকে পছন্দ। আচ্ছা, তো ফেসবুক, তারপর ইনস্টা, তারপর ভালো লেগেছে, তারপর বুকিং। কেন আইব্রো করনি বলো? আইব্রো করিনি কারণ বাড়িতে করতে দেয় না প্রথমত, আর আমি কোনোদিন করিও নি, তাই বিয়ের আগে ট্রাইও করিনি, যদি ভালো না লাগে ওই জন্য। পাগল তুমি, দেখি আইটা ক্লোজ করো তো। আইব্রো করলে কি সুন্দর একটা লুক আসে, তারপর বলছে যদি ভালো না লাগে। ঠিক আছে, চলো ম্যানেজ করি এখন। নন বেঙ্গলি ব্রাইডের আইব্রো ম্যানেজ করতে করতে খুব ভালো শিখে গেছি যে কিভাবে আইব্রো ম্যানেজ করতে হয়। কিন্তু আজকের আমার ব্রাইড আইব্রো না করলে পুরো ফেসের হেয়ারগুলো কিন্তু রিমুভ করেছিল। তাদের আইব্রো করার নিয়ম না থাকলেও যে মেকআপটা লং লাস্টিং যেন হয়, সুন্দরভাবে যেন বসে যায়, সেই জিনিসটা কিন্তু সুন্দরভাবে মেনটেন করেছে। আজকে একটা কথা না বললেই নয়, আমরা যখন ব্রাইডকে রেডি করি তখন সেই রুমটা ফাঁকা করতে বলি, বিকজ আমরা একটা প্রোডাক্টের পর একটা প্রোডাক্ট দিয়ে ব্রাইডকে রেডি করি, পরপর অনেক প্রোডাক্ট আমাদেরকে ইউজ সেখানে যদি রুমের মধ্যে কেউ ঢোকা বেরো করে তাহলে কিন্তু আমাদের সেরকম প্রবলেম হয় না, কিন্তু বাইরে থেকে কেউ যদি 5 ফোড়ন তেজপাতা তেলের ওপর ছেটাতে শুরু করে দেয় তাহলে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধা হয়। মানে আমাদের ওই ফোড়ন কাটতে শুরু করে দেয়, এটা ওটা সেটা, তখন আমাদের কিন্তু গড়বড় হয়ে যায়। বিশেষ করে আমার হয়ে যায়, মানে আমার ভুলভাল হয়ে যায়, এবং কন্টিনিউ কেউ বাইরে থেকে কথা বলছে, এই জিনিসটা ঠিক ওই জিনিসটা ঠিক, একটা ব্রাইডকে সমস্ত কিছু মেনটেন করতে হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এইভাবে আমাদের যদি একটা সুন্দর রুম দেয় এবং ফাঁকা দেয়, সেখানে যদি কেউ আসা যাওয়া না করে তাহলে ব্রাইডকে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে রেডি করতে পারি এবং সুন্দরভাবে রেডি করতে পারি। আজকে আমার ব্রাইড কিন্তু সমস্ত কিছু সুন্দরভাবে মেনটেন করেছিল, তাকে আমি সাজানোর সময় এতটুকু রিস্কটা ফিল করিনি, কেউ সেই রুমে আসা যাওয়া করেনি। আজকে আমার ব্রাইড যখন দেখলো ফেসের মধ্যে জল দেওয়ার পরেও মেকআপ উঠলো না, তখন ব্রাইডের মনের অবস্থা কি হয়েছে সেটা একবার তোমরা শুনে নাও। এই দেখো এটাতে তোমার জল মুছলাম, তাহলে ঠিক আছে, মুখ দেওয়ার সময় উঠবে তো? মেকআপ যদি না ওঠে আমার বাড়ি চলে যাবে। কেউ কেউ বলে যে কতক্ষণ লং লাস্টিং করবে, আর তুমি বলছো উঠবে তো। আজকে যে আমার হেল্পার ছিল তার সঙ্গে আলোচনা করছিলাম যে দেখ মেকআপ কিন্তু একটাও কিচ্ছু হলো না, সুন্দরভাবে স্টে হয়ে গেল, আর দেখ স্কিনটা কেমন কত সুন্দর বেশ লাগছে। তখন ব্রাইডের মনে এটা প্রশ্ন জাগলো যে মেকআপ উঠবে তো, মানে সে মনে করেছে মেকআপ উঠবে না। তো তাকে সমস্ত কথা আমি বললাম যে এরকম এরকম ব্যাপার, আর তুমি কেমন ভাবে মেকআপ তুলবে সেটাও তাকে বলে দিয়েছিলাম। দেখো মেকআপটা কিন্তু একদম স্কিনের মধ্যে বসে গেছে। আয়েশার আইব্রো গুলো কিন্তু বেশ লম্বা এবং ঘন ব্ল্যাক ছিল, তো যতটা পেরেছি আমি তার আইব্রোটা হাইড করার চেষ্টা করেছি, যেহেতু এটা হেয়ার, আর হেয়ার কখনো প্রোডাক্ট দিয়ে ঢাকা যায় না, যা দূর থেকে সুন্দর লাগলেও কাছ থেকে কিন্তু অবশ্যই বোঝা যায় যে এখানে হেয়ার রয়েছে। তো সেই জন্য আমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করতে বলি, যাতে আমার ব্রাইডের ফেসটা ফ্ললেস এবং সুন্দর দেখায়। কলকাটা আমার ব্রাইডের চাহিদা মতো করে দেওয়ার পর এবার ব্রাইডের ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো, আর তার কেমন লাগলো সেটা আয়েশা, তোমার ফাইনালি লুক ডান, বলো তোমার কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে, মানে আমি যেরকম চেয়েছিলাম দিদি সেম টু সেম সেরকমই করে দিয়েছে। আর আই মেকআপ, কলকা, সমস্ত সব কিছু সব হেয়ার স্টাইলটাও সেম, সেম। আর খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ সো মাচ।
তো আমার ব্রাইডের তো খুব ভালো লেগেছে, তোমরাও অবশ্যই জানাবে যে আমার ব্রাইডকে আজকে কেমন লাগছে। একদম সফট মেকআপের মধ্যে রেখেছি সমস্ত কিছু। আই মেকআপটা ক্লোজ করা, আইটা নিউডের মধ্যে গ্লিটারি চেয়েছিল, তো সেরকম করারই চেষ্টা করেছি। আর কলকাটা একদম সিম্পল, কিন্তু চন্দন আর রেডের মধ্যে রেখেছি। তো চলো তাকাও, তো তোমরা সবাই জানাবে কেমন হয়েছে। আমার ব্রাইডে তো পছন্দ হয়েছে। চলো টাটা। আরে দাঁড়াও, টাটা বলে কিন্তু আমার রক্ষে নাই। ব্রাইডের মা, ব্রাইডের বাড়ির লোক এসে আমাকে বললো যে জুয়েলারিগুলো ফটাফট খুলে ফেলো, কারণ জুয়েলারি পরে তার বিয়ে হবে না, কারণ তার এখন যেটা হবে সেটা কবুল, তারপর কী সব মুসলিম মতে যে বিয়েটা হয় সেটা হবে, আর সেই জন্যে ওদের জুয়েলারি পরে থাকার কিন্তু নিয়ম নয়। কিন্তু আজকে আমার ব্রাইড বললো টিকলিটা থাক, তো টিকলিটা সে পরে খুলে নেবে বললো। তারপর আমি সমস্ত জুয়েলারি খুলে দিলাম। তারপর সে বাইরে থেকে সবাইকে ডেকে নিয়ে এলো, আর তারপর জিজ্ঞেস করে এলো যে মাথার মধ্যে ফুল লাগানো যাবে কিনা। দেখো এখনো অব্দি ফুল লাগায়নি। তারপর ওরা বললো হ্যাঁ ফুল লাগানো যাবে, বাড়ির লোকেরা। তো তারপর আমি তাকে ফুলটা লাগিয়ে দিয়েছিলাম, আর এতটা তাড়াতাড়ির মধ্যে কাজটা করেছিলাম যে আমার কোনো ভিডিও নেওয়া হয়নি। কিন্তু তার পেছনটা মানে পুরো বানটা ছিল গোলাপে ভর্তি। আর আমি কমপ্লিট করে যাই, তোমাকে খুলে দিয়ে গেলাম। আমি ইউনিক ব্রাইড সমস্ত জুয়েলারি খুলে দিয়ে আমরা চলে যাচ্ছি। তারপর আমরা ব্রাইডকে টাটা করে তো আর রক্ষে নেই। তারপর আমাদের প্রোডাক্টগুলো তো আমাদেরকে গোটাতে হবে, আর সেই তখনই কিন্তু ওর সাইন, বিয়ে পড়ানোর সমস্ত কিছু হচ্ছিল। আর সেই তখনই একটু ছোট্ট মতো ক্লিপ করে নিয়েছিলাম ভিডিও, যে তাদের এরকম করে বিয়ে হয়। আর ব্রাইডের বর জানি না কোথায় সাইন করবে, এখানে ব্রাইডের বর ছিল না, এখানে ছিল ক্যামেরাম্যান, তার বাড়ির মা বাবা, আর সে সাইন করেছিল। তার সেই ভিডিওটা একটু নেওয়ার পর আমরা ভালো করে প্রোডাক্ট গুটিয়ে নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার সঙ্গে আজকে গেছিল আমার একটা স্টুডেন্ট। টাটা বাই।